আমরা কিছুদিন আগে এমন কিছু ক্যারেক্টার্সদের কথা বলেছিলাম যেখানে আমরা প্রমাণ করেছি কেন এই সকল ক্যারেক্টার্সদেরকে আমরা হিরো বলতে পারি না। কিন্তু আজ আমরা কথা বলবো এমন কিছু মার্বেল আর ডিসি চরিত্র নিয়ে যারা না ভিলেন না অ্যান্টি হিরো, বরং তারা হিরো হয়েও ভয়ানক, ব্রুটাল এবং ভায়োলেন্ট। এদের নাম শুনলেই ভয়ের সঙ্গে জড়িয়ে যায় একটি শব্দ, হিংস্রতা। তো চলো শুরু করি এই লিস্টে সবচেয়ে শখের নাম দিয়ে, যেটা হচ্ছে থর ওডিনসন। যাদের অবাক লাগছে তাদের বলি, থর শুধু কমিক্সে নয়, মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সেরও ভয়ানক আগ্রাসী। প্রথম মুভিতে এক তুচ্ছ ঝামেলা মেটাতে সে একা গিয়ে ফ্রস্ট জেন্টসদের সঙ্গে লড়াই শুরু করে দেয়, এমনকি ডার্ক ওয়ার্ল্ডের যুদ্ধে তার নাম শুনে শত্রুর লড়াই বন্ধ করে দেয়। কারণ সবাই জানে থর মানে একাই পুরো যুদ্ধ শেষ করে দিতে পারে এমন এক ঝড়। আর ভাবো, অ্যাভেঞ্জার্স সিভিল ওয়ারের সময় থর যখন টনি আর ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে মুখোমুখি হয়, সে এক সেকেন্ডও না ভেবে এমন আক্রমণ করে যা সহজে তাদের মেরে ফেলতে পারত। থরের এই ব্রুটাল ইনস্টিংক্টটাই ওকে আলাদা করে তোলে। এবার আসি সেই চরিত্রে যে ব্যাটম্যান হতে চায়নি, কিন্তু অনেকে চায় ব্যাটম্যান যেন ওর মতো হয়। সে হলো রেড হুড। ব্যাটম্যানের দ্বিতীয় রবিন হিসেবে শুরু হলেও জোকারের হাতে নির্মমভাবে মারা যাওয়ার পর জেসন ফিরে আসে প্রতিশোধ নিয়ে। নাম নেই রেড হুড। সে আর ন্যায় বেচার জন্য নয়, বরং অপরাধীদের সম্পূর্ণ ধ্বংস করতে বিশ্বাসী। একবার তো সে পুরো জেলের কয়েদিদেরকে মেরে ফেলে, আর ব্যাটম্যান 3 জোকার্স কমিক্সে সে একটা জোকারকে সরাসরি গুলি করে শেষ করে দেয়। এবার মুন নাইটের কথা আসে, যার এক শরীরে আছে 3টা আলাদা সত্তা। মার্ক স্পেক্টর একজন প্রাক্তন ইউএস মেরিন, আর তার আরেক ব্যক্তিত্ব জ্যাক লোকে এতটাই হিংস্র যে ছোটদের মেরে ফেলতে একটু দ্বিধা করে না। কমিক্সে আমরা দেখি মুন নাইট এমন একটা ব্রুটাল লেভেলে যায় যেখানে সে নিজের ভিতরে দানবকে ভয় পায়। এরপরে ক্যারেক্টার হচ্ছে রস চার্লস, ওয়াচম্যান সিরিজ থেকে একজন ইমোশনাললেস ভিজিল্যান্টি যে অপরাধীদের জন্য কোনো দয়া রাখে না। জেলে ঢোকার পর সে অপরাধীদের একে একে এমনভাবে মারে যে পুলিশদেরও ভয় করে ওকে ছুঁতে। আর শেষের নাম লোগান, একে উলভারিন। মনে শান্ত কিন্তু যুদ্ধে একদম বন্যজন্তু। ওল্ড ম্যান লোগান স্টোরি লাইনে যখন হাল্ক গ্যাং তার পরিবারকে মেরে ফেলে, সে একাই পুরো গ্যাং আর এমনকি ব্রুস ব্যানার হাল্ককেও হত্যা করে ফেলে। তার রেজ মানে এক রক্তমাখা হত্যাযোগ্য। তো বন্ধুরা, এরাই ছিল সেই হিরোরা যাদের নায়কত্বের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক নৃশংসতা। তোমার মতো এদের মধ্যে সবচেয়ে ভায়োলেন্ট কে? আর ব্যাটম্যান আর হাল্কে এই লিস্টে থাকা উচিত? কমেন্টে জানাও, লাইক দাও। আর যারা কমিক বানানো নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।